গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই পৃথিবীর একমাত্র বাবা মনে হয় আমি, যে আমার চোখের সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে আর আমার মেয়েকে আমি বাঁচাতে পারলাম না। আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে আপনার ঘরের দরজা ভেঙে একজন ইমাম তার গলার মধ্যে অস্ত্র ঠেকিয়ে 8-10 জন বখাটে তারা তার সন্তানকে উঠাই নিয়ে গিয়েছে। 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত না তার কোনো মেয়ের খবর আছে, না সেই অপহরণকারী যারা তাদের কোনো গ্রেফতার করতে পেরেছে। আজকে একটি দুঃখজনক বিষয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই। এই দেশের মধ্যে আমরা অনেক সময় কোনোভাবেই নিরাপত্তা বোধ করি না। আজকে আমরা গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানি আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। তো এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগে। আল ইমাম দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ডও দেরি করে না, আগে ভাগে চলে আসে। যিনি জিম্মাদারের সাথে দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠায় নেওয়া হলো। অস্ত্রের সামনে এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, রাহাজানি চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতিবিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতিবিলম্বে মানুষ যেন বোঝে, এদেশে যারা সম্মানের জায়গায় আছে, মর্যাদার জায়গায় আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। কিছু বিষয় নিয়ে কখনো দেরি করতে নেই। একজন ইমামের সম্মান মানি আমার নেতার সম্মান, একজন ইমামের সম্মান মানি আমার এলাকার মানুষের সম্মান, মুসলিম উম্মার সম্মান। তার সম্মান নষ্ট হয় এমন কাজ যদি একটা এলাকায় ঘটে, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। আমি একজন খতিব হিসাবে এই বিষয় নিয়ে কথা বলছি কেন? কারণ এটা আমার দায়িত্ব এই বিষয়ে কথা বলা এবং এই বিষয়ের বিচার নিশ্চিত করার জন্য যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমাদের করা দরকার। আমি মনে করি অবশ্যই যারা প্রশাসনে আছেন এই বিষয়টা খুব অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং আমরা ঘটনাটা দেখে আমরা ব্যথিত হয়েছি, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, একজন ইমামকে যেভাবে তিরস্কার করা হয়েছে, একজন ইমামকে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে একজন ইমামকে আঘাত করে অস্ত্র ঠেকিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমাদের কাছে একটা জাহিলি বর্বরতার মতো আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশের মতো এই স্বাধীন ভূখণ্ডে এই দৃশ্যগুলো আমরা একটা সময় দেখি নাই, একটা সময় এই দৃশ্যগুলো আমরা শুনিও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে যাবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, কুকুর যেমন নির্লজ্জ বেহায়াপনা যেই কোনো জায়গায় লিপ্ত হয়ে যায়, গাধা যেভাবে বিবেক না থাকার কারণে নির্লজ্জ আচরণ যে কোনো জায়গায় করতে পারে, মানুষ এরকম নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। সমাজের সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে। ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, পরিস্থিতি এমন হবে নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ মানুষ চরিত্রহীন লম্পট হয়ে যাবে। আমার তো মনে হয় সেই দৃশ্য যেন আমরা স্বচক্ষে দেখতেছি। সুতরাং এই বিষয়ের অকপটে আমরা বলতে চাই, এখনই তার বিচার কার্যকর করতে হবে এবং আমরা দেখতে চাই অনতি বিলম্বে এই বিচার বাংলাদেশে নিশ্চিত হয়েছে, কঠিন থেকে কঠিন বিচার নিশ্চিত হয়েছে, এটা আমরা দেখতে চাই। গাজীপুরে ইমামের গলায় অস্ত্র ঠেকিয়ে বাবার সামনে প্রকাশ্যে তার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহ, কি শুনলাম! সেই বাবা কেন্দে কেন্দে বলছে, এই পৃথিবীর একমাত্র বাবা মনে হয় আমি, যে আমার চোখের সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে আর আমার মেয়েকে আমি বাঁচাতে পারলাম না।
আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে আপনার ঘরের দরজা ভেঙে একজন ইমাম তার গলার মধ্যে অস্ত্র ঠেকিয়ে 8-10 জন বখাটে তারা তার সন্তানকে উঠাই নিয়ে গিয়েছে। 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত না তার কোনো মেয়ের খবর আছে, না সেই অপহরণকারী যারা তাদের কোনো গ্রেপ্তার করতে পেরেছে। আমি আর যতটুকু শুনেছি যে উনার মেয়েকে একদিন আগে অপহরণ করা হয়েছে, পরে স্থানীয় নেতাদের চাপে পরের দিন দিয়ে যাওয়া হয়। সালিশি বৈঠকের সময় হট্টগোল হয়ে ইমামের মেয়েকে আবার উঠিয়ে নিয়ে যায়। আশ্চর্য হয়ে গেলাম, তিনি কাঁদতে কাঁদতে বলছে যে এই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য বাবা আমি, আমার চোখের সামনে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে, আজও পর্যন্ত আমি কিছু করতে পারলাম না। আমরা ভাই কোন দেশে বসবাস করি? আমাদের দেশে এত আইন শৃঙ্খলা, এত নিয়ম কানুন, পার্লামেন্টে খালি সংবিধানের দোয়াই শুনছি, এত আইন, তাহলে এত আইনগুলো কোথায় গেল? তবে এমন একটা খবর শোনা যাচ্ছে, ওই ইমাম সাহেবের মেয়ের সঙ্গে যে ছেলে তুলে নিয়ে গেছে তার নাকি একটা সম্পর্ক ছিল বা তাদের বা বিবাহ শাদী হয়েছে। ভাই, বিবাহ শাদী যদিও জোর করে বা সম্পর্ক থাকে, এইটা কোন দেশের নীতি বা কোন রকমের জুলুম যে প্রকাশ্যে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে এভাবে ঘরের দরজা মজা ভেঙে তুলে নিয়ে যাবে? দেশে কোনো আইন আছে, বিচার আছে? কোনো বিচার নাই, আইন নাই। আজকে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা থাকতেন, একটা হুকুম করতেন, মুহূর্তের মধ্যে 10টাকেই শায়েস্তা করে ফেলা হতো। একটা ঘটনার বিচার দিয়ে আরো 10 জন অপরাধী সোজা হয়ে যেত। দিন দিন অপরাধের মাত্রা এত বাড়ছে যে মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। জানি না আমাদের দেশে রহমত আসবে কিনা। আজকে ইমাম আবার একদিন পর এক একটা ঘটছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার কোনো উপায় নাই। আপনি দেখেন কি না ঘটতেছে বাংলাদেশে। আল্লাহ, তুমি আমাদের দেশের কর্ণধারদেরকে সেরকম যোগ্যতা তৌফিক দান করে দাও যাতে করে দেশটাকে শান্তিভাবে চালাতে পারে। আল্লাহুম্মা আমিন। 55 বছর পরে বাংলাদেশের ইতিহাসে কুড়িগ্রামের যে জায়গাটি 55 বছর ধরে কোনো কুরবানি করা হয় নাই, 55 বছর পরে সেখানে গরু জবাই হয়েছে। এলাকাবাসীর খুশিতে আত্মহারা। শুধু তাই না, ওই এলাকার হিন্দুদের জন্য নাকি বিকেলে একটা ছাগলও জবাই করছে, খাসি জবাই করছে। আমি বুঝলাম না এটা আবার কোন ধরনের সম্প্রীতি। 55টা বছর কোন অদৃশ্যের চাপে বাংলাদেশের কুড়িগ্রামে গরু কোরবানি করতে দেয় নাই। বলা হতো সেখানে নাকি সংখ্যাগরিষ্ঠ অন্য ধর্মের লোক, মুসলমান নাকি কম। পরে দেখা গিয়েছে সেখানে মুসলমান হলো 2100 ভোটারের মধ্যে 1600, বাকি অল্প কয়েকজন হয়েছে ভিন্ন ধর্মের। কিন্তু কোন অদৃশ্য, আমি এটা আজকে 2 সপ্তাহ শুনেছি, 1 সপ্তাহ শুনেছি। আমি আর জীবনে শুনি না যে বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে গরু জবাই করা যায় না, অনুমতি লাগে বা জেল জুলুমের আপনার চাপ থাকে। এটা আমরা কোন দেশে বসবাস করি? আজকে যে আমরা আলেমে আলেমে বিভেদ হয়ে জালিমের শক্তি বৃদ্ধি করছি, আজকে আমাদের আলেম সমাজের জন্য লজ্জা। এদেশের জন্য আমরা কি করতেছি? আমরা খালি পারতেছি একজন একজনকে মুনাফিক, কাফের, মুশরিক এই ফতোয়া দিতে, আরেকজনকে ভোট দেওয়া হারাম। এক আলেম দাঁড়াইলে, ইসলামিক এক পন্থী দাঁড়াইলে আরেক পন্থী তাকে কি সহ্য করতে পারে না। আজকে দেখেন আমাদের বাংলাদেশে দরবারি যুগ কিন্তু দরবারি আলেম ছিল, তাদের কি ভূমিকা? দরবারি আলেম হয়েও বা তাদের কি লাভ হয়েছে? রাষ্ট্রের ছিটাফুটা কোনো উপকার তারা করতে পারে নাই। নিকৃষ্ট, আসমানের যে সবচেয়ে নিকৃষ্ট তারা দরবারি আলেম হয়, যারা নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ আমাদের এই দেশটাকে হেফাজত করুক। অনেক গরিব মুসলমানরা